হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আব্দুল্লাহ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি আমরা বাসতলা শহীদ মিনারে। এখানে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের সময়কালীন অজ্ঞাত অনেক জনের কবরস্থান আছে। তারপরে অনেক অনেকের স্মরণে স্মৃতিসৌধ আছে। তারপরে এখানে আরো দুইটা স্তম্ভ স্মৃতিসৌধ হিসাবে রাখা হয়েছে, যেমন ওই হচ্ছে একটা স্তম্ভ, আর ওইদিকে আছে একটা একটা স্তম্ভ। আর এই যে দেখতে পাচ্ছেন একটু দূরে, এটা হচ্ছে সেই স্মৃতিসৌধ শহীদ মিনার। আর এদিকে আসছে হচ্ছে গিয়া কবরস্থান। তো সবগুলা আমি আপনাদেরকে আমার ফুল ব্লগে দেখানোর ট্রাই করব। সো এখন হচ্ছে আমি শুধুমাত্র কিছু শট নিচ্ছি আর আপনাদেরকে এই সুন্দর ওয়েদারের একটা ভিউ দেখাই। এই রোদের মধ্যে আসলে খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও খুব ভালো। আর আজকে ঈদ পরে 2 দিন যাবৎ খুব ভালো রোদ দিচ্ছে। তো রোদের কারণে ওয়েদারে হচ্ছে আকাশের নীল ওয়েদারটাও একটু ভালো লাগতেছে, যেমন সাদা আর উপরে মেঘের কালারটা দেখা যাচ্ছে। আর আব যেটাকে আমরা বলে থাকি, এ হচ্ছে সেই শহীদ মিনার। আর আমার হাতের বামে আছে হচ্ছে গিয়া কবরস্থান, অজ্ঞাতনামা অনেকগুলা কবরস্থান আছে এখানে। আর এগুলো হচ্ছে স্মৃতি স্তম্ভ হিসাবে এগুলারে নতুন তৈরি করা হয়েছে। প্রায় বছর 2 বছরের মতো হয়ে যাবে আর কি। এখন যাব আমরা প্রায় ইন্ডিয়ার কাছাকাছি, যা আমাদের বাংলাদেশ থেকে পাহাড় দেখা যায়, বাট আমরা মেবি হচ্ছে পাহাড়ের কাছেই চলে আসছি, যেটা ইন্ডিয়ার কাছাকাছি, বাট আমি শিওর জানি না। বাট এখানে কোনো ইয়ে দেখতেছি না, যেটা হচ্ছে আমি এখন মেবি ইন্ডিয়াতে আছি না বাংলাদেশে। বাট আমার কাছে যতটুকু সম্ভব মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি, কারণ সাইডে গাইডে কোনো পিলার আমি দেখতেছি না। বাট সামনে যেহেতু পিলার, সামনে পিলার যেহেতু দেখা যাচ্ছে, তার মানে আমি এখনো বাংলাদেশে আছি। বাট বাংলাদেশ থেকেও ইন্ডিয়ার ওই যে বড় বড় পাহাড়ের যে সৌন্দর্যগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে আমাদের প্রাপ্তি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত প্রাপ্তিগুলা ওদের চলে যায়। বাট বাঙালি হিসাবে তাও গর্বিত, আর আমরা বাঙালি হিসাবে গর্বিত, সেটাই আমাদের পাওয়া। ভালো লাগছে না গাইস? সত্যি অসাধারণ, যেগুলো দেখার মতো।